আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার মা ও বোনেরা, কীভাবে আপনারা পবিত্র শবে কদরের রাত্রিতে নফল নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম প্র্যাকটিক্যালভাবে এই ভিডিওতে আমার ছাত্রী মাদ্রাসা পড়ুয়া মেয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, নামাজের পরে কি কি দোয়া ও জিপা পাঠ করবেন, আল্লাহর কাছে কিভাবে মুনাজাত পেশ করবেন এই ভিডিওতে বলে দিব। আমরা প্র্যাকটিক্যালভাবে নামাজটি দেখে নেওয়ার আগে এই ভিডিওতে জেনে নিব পবিত্র শবে কদরের নামাজ মোট কয় রাকাত আদায় করবেন এবং এই নামাজগুলো রাতের কোন সময় পর্যন্ত পড়তে পারবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, এই রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দোয়া পাঠের শিক্ষা দিয়েছেন আমরা সহি শুদ্ধভাবে শিখে নিব এবং এই রাতে ইবাদত করলে কি লাভ হবে। এই ফজিলতপূর্ণ রাতে মহিলাদের মাসিক বা মিন্স পিরিয়ড হয়ে গেলে তারা নামাজ ও কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কি কি আমল করতে পারবে এই ভিডিওতে স্পষ্ট করে বলে দিব। সব বিষয় বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা প্রথমেই জেনে নিব শবে কদর অর্থ কী অথবা শবে কদর বলতে কি বোঝায়। শবে কদর কথাটি ফার্সি, এর আরবি হলো লাইলাতুল কদর। সব ও লাইলাতুল অর্থ হলো রাত, আর কদর শব্দের অর্থ মহাত্ম ও সম্মান। এই রাতের মহাত্ম ও সম্মানের কারণে একে শবে কদর বা লাইলাতুল কদর বলা হয়, কিংবা কদর শব্দের অর্থ তাকদির ও আদেশ। এই রাতে যেহেতু পরবর্তী এক বছরের হায়াত, মৌত, রিজিক প্রভৃতি যাবতীয় বিষয়ের তাকদির লেখা হয়, অর্থাৎ লৌহে মাহফুজ থেকে তা নকল করে সংশ্লিষ্ট ফেরেশতাদের কাছে সোপর্দ করা হয়, তাই এই রাতকে শবে কদর বা লাইলাতুল কদর বলা হয়। প্রিয় দিনী মা ও বোনেরা, এবার আমরা জেনে নিব পবিত্র শবে কদরের নামাজ মোট কয় রাকাত। এই নামাজ রাতের কখন পর্যন্ত আদায় করতে পারবেন। শবে কদরে নফল নামাজ, তিলাওয়াত, জিকির ইত্যাদি যে কোনো ইবাদত করা যায়। কত রাকাত নফল নামাজ পড়বেন বা কি কি সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়তে হবে নির্দিষ্ট নেই। যত রাকাত ইচ্ছা পড়তে পারবেন, যে সূরা দিয়ে ইচ্ছা সেই সূরা দিয়ে পড়তে পারবেন। কদরের নামাজ রাত কখন পড়বেন? কদরের রাত মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত সময় থাকে, তবে তারাবি পরে কদরের নফল নামাজ পড়া ভালো, অতঃপর বিতির নামাজ পড়ে নেবেন। আপনি যদি চান যে তারাবির আগে মাগরিবের পরে এই নামাজ আদায় করতে, তবু পারবেন, কোনো সমস্যা নেই। এখন জানবো পবিত্র শবে কদরে রাতের দোয়াটি কি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি কোন রাত শবে কদর, তাহলে ওই রাতে আমি কি বলবো, অর্থাৎ আল্লাহর কাছে কি চাইবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, তুমি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি ভালোবাসো, তাই আমাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ ও তিরমিজি। এখন জানবো এই রাতে ইবাদত করলে কি লাভ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রেখে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রেখে সওয়াবের আশায় শবে কদরের রাতে ইবাদত করে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম। দর্শক, মহিলাদের মাসিক থাকলে শবে কদরের রাতে ইবাদত তারা কিভাবে করবে। মহিলারা মাসিক অবস্থায় নামাজ আর কোরআন তেলাওয়াত ছাড়া বিভিন্ন দোয়া, তাসবিহ, জিকির, মুনাজাত করতে পারবে। ওযু করে জায়নামাজে বসে দোয়া করে নিজের গুনাহ মাফ চাইবে। এখন আমরা জানবো এই রাতের করণীয় দুইটি আমল কি কি। শবে কদর উপলক্ষে করণীয় আমল সমূহ। 1 নম্বর করণীয় হলো লাইলাতুল কদর ফজিলত পাওয়ার উদ্দেশ্যে কিছু নফল ইবাদত করা। যেমন পূর্বে উল্লিখিত এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কদর রাতে বিশ্বাসের সঙ্গে এবং সওয়াব অর্জন করার নিয়তে ইবাদত করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা গেল যে এ রাতে ইবাদত করার দ্বারা অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। আর 2 নম্বর করণীয় হলো দোয়া করা।
নফল নামাজের পাশাপাশি দোয়া করা। আমরা অনেকেই আছি অনেক রাকাত নফল নামাজ পড়ি কিন্তু দোয়া করি না। এই জন্য প্রথমটা আমল হলো নফল নামাজ পড়া, নফল ইবাদত করা, আর দ্বিতীয় করণীয় আমল হলো দোয়া করা, বিশেষভাবে মাগফিরাতের দোয়া করা, যেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। হাদিসে এসেছে হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি বুঝতে পারি কোন রাত শবে কদর তাহলে ওই রাতে আমি কি বলবো, অর্থাৎ আল্লাহর কাছে কি চাইবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হলো, আয় আল্লাহ, তুমি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি ভালোবাসো, তাই আমাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আর কথা না বাড়িয়ে চলুন আজ পবিত্র শবে কদরের 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় তা সরাসরি প্র্যাকটিক্যাল ভাবে দেখতে থাকি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, হাত বাঁধার পর প্রথমেই সানা পাঠ করে নেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরা ফাতিহা পাঠ করবেন, তবে কোনো কিছুর নামগুলো বলবেন না, সরাসরি এভাবে পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপর বিসমিল্লাহ সহিত কোরআন শরীফের যে কোনো একটি সূরা পাঠ করবেন। আপনি ছোট হোক বড় হোক যে কোনো সূরা পাঠ করতে পারবেন। আর যদি কোনো আয়াত পাঠ করতে চান তাহলে বড় হলে 1 আয়াত পাঠ করলে হবে, আর যদি ছোট ছোট আয়াত হয় তাহলে অন্ততপক্ষে 3 আয়াত পাঠ করতে হবে। তো আমি এখন আপনাদেরকে সূরা ফিল পাঠ করে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল তরমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 তসবিহ পরিমাণ পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। দর্শক, যতক্ষণ রুকুতে থাকবে ততক্ষণ এইভাবে থাকবে, পুরোপুরি পুরুষদের মতো রুকু করবে না, মাথাটা একটু হালকা ঝুঁকিয়ে রাখবে। এরপর সামি আল্লাহ বলে দাঁড়াবে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এটা বলার পর একটি দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এই দোয়াটি পাঠ করলে অনেক বেশি সওয়াব আছে। এই দোয়াটি পারলে পড়বে, না পারলে ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই। এরপর এখন সিজদায় চলে যাবে। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আর যদি পুরোটা দোয়া না পড়েন অন্ততপক্ষে এতটুকু বলবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন দর্শক সূরা ফাতিহা পাঠ করবে বিসমিল্লাহ সহিত। প্রথম রাকাতের ন্যায় আপনার সানাও পাঠ করা হবে না, আউযুবিল্লাহ বলতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি সূরা কুল হুয়াল্লাহ পাঠ করেছি, এটা আলাম তারা নিচের সূরা। আপনি প্রথম রাকাতে যে সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে তার নিচের দিকে সূরা পড়তে হবে, উপরের দিকে সূরা পাঠ করতে পারবেন না। প্রথম রাকাতে যে সূরাটি পড়বেন, যত আয়াত পড়বেন তার চেয়ে কম আয়াত সংখ্যাওয়ালা সূরা এরপর আয়াত পরের রাকাতে পড়বেন। অর্থাৎ প্রথম রাকাতে বেশি তেলাওয়াত করবেন, দ্বিতীয় রাকাতে একটু কম তেলাওয়াত করবেন। এখন রুকু সিজদা করে দ্বিতীয় বৈঠকের জন্য বসবে, আর এটাই হলো শেষ বৈঠক, কেননা নামাজটি 2 রাকাত। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দর্শক, এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করতে হবে না, এখন সরাসরি তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে উভয় দিকে সালাম ফিরাবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর মাথাটা সোজা করে নেবেন, এরপর আবার বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নামাজ শেষে সর্বপ্রথম উচ্চস্বরে একবার বলবেন আল্লাহু আকবার, 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অতঃপর একবার বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, অতঃপর একবার বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। প্রিয় দর্শক, এরপরে আপনি আয়াতুল কুরসি একবার পাঠ করবেন, আল্লাহু দোয়া, এই দোয়াটি পাঠ করে এরপর আপনি আরও যা যা তাসবিহ পারেন সেই তাসবিহগুলো পাঠ করে নেবেন। এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়া শিখিয়ে দিচ্ছি, যেই দোয়াগুলো পবিত্র শবে কদরের রাত্রিতে পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল ও মঞ্জুর করবেন। তাহলে চলুন জেনে নেই। আমি শিখব নিজের উপর আল্লাহর রহমত পাওয়ার ছোট দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি গফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। উচ্চারণ রব্বি গফির ওয়ারহাম ইন্নাকা আনতাল ওয়াজ্জুল আকরাম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী ও অনুগ্রহশীল। প্রতিটি কাজে, প্রতিটি বস্তুতে আপনি রহমত শান্তি পাবেন। চলুন দোয়াটি দেখে নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি যুনুবি। আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি যুনুবি। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি যুনুবি।
উচ্চারণটি আপনারা আমার সাথে সাথে আরবিতে ভালোভাবে পড়তে হবে। যদি শুধু উচ্চারণ মুখস্থ করেন আর আমার সাথে আরবিটি ঠিক না করেন, তাহলে এই উচ্চারণ ভুল থাকার কারণে আপনার দোয়াটি পাঠ করা সম্পূর্ণ হবে না। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার রহমত কামনা করছি যা প্রতিটি বস্তুকে বেষ্টন করে রেখেছে। তাহলে প্রতিটা বস্তুকে যে রহমত বেষ্টন করে রেখেছে সেটা আমি কামনা করছি। 3, মা বাবার উপর রহমত বর্ষিত হওয়ার দোয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন শুদ্ধ করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতা মাতার উপর রহমত নাজিল করো, যেমন তারা আমাকে শিশুকালে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। এই দোয়া বেশি বেশি পাঠ করলে পিতা মাতার কবর আযাব মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর রিজিকে বরকত হওয়ার দোয়া। আল্লাহুম্মা আসলিহ লি দীনি ووسع لي في داري وبارك لي في رزقي। উচ্চারণ, আল্লাহুম্মা আসলিহ লি ফি দীনি ওয়াসি'হ লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। সব জায়গায় টান দিয়ে বলতে হবে। অর্থ, হে আল্লাহ, আপনি আমার দিন সংশোধন করে দিন এবং আমার ঘরে প্রশস্ততা দান করুন ও আমার রুজিতে বরকত দান করুন। সুবহানাল্লাহ। 5 নম্বর, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। উচ্চারণ, আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। অর্থ, হে আল্লাহ, আপনি আমার ছোট বড় পূর্বের পরের প্রকাশ্যে ও গোপন সব গুনাহ মাফ করে দিন। মুসলিম ও আবু দাউদের বর্ণিত এই দোয়াটি আমরা ইনশাআল্লাহ নিয়মিত পাঠ করব। 2 নম্বর, গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার দোয়া। চলুন শিখে নেই। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আদখিলনিল জান্নাতা। আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ, আপনি ক্ষমা করে দিন আমাকে, ও আরহামনি, এবং আমাকে আপনি রহম করেন, দয়া করেন, আমার উপরে শান্তি বর্ষণ করেন, ও আদখিলনিল জান্নাতা, আর আপনি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। সুবহানাল্লাহ। এটি তাবারানী শরীফের হাদিসে দোয়াটি আসছে। কুফরি ও কবরের শাস্তি থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নী, নিশ্চয়ই আমি,
আউযু বিকা আশ্রয় প্রার্থনা করছি মিনাল কুফরি কুফর থেকে ওয়াল ফকরি দরিদ্রতা থেকে ও আযাবিল কবরি কবরের আযাব থেকে। সুবহানাল্লাহ। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফকরি ও আযাবিল কবরি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ, আমাদেরকে দান করো দুনিয়ার ভালো অবস্থা এবং আখিরাতেও ভালো অবস্থা এবং আমাদেরকে দোজকের আযাব হতে বাঁচাও। হেদায়েত লাভের চমৎকার দোয়া পাঠ করা। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দান করার পর আবার আমাদের অন্তর সত্য বিমুখ করো না এবং তোমার নিকট হতে আমাদেরকে রহমত দান করো, তুমি সবচেয়ে বড় দাতা। তাহলে বোঝা গেল আপনি হেদায়েত লাভের জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন, যাতে হেদায়েত হওয়ার পরেও আল্লাহ অন্যদিকে ফিরিয়ে না দেন। আমি আবারও বলছি, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ও হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। প্রিয় দর্শক, শবে কদরের রাত্রিতে ইবাদত শেষে আপনি কিভাবে দোয়া মুনাজাত করবেন, মুনাজাতে কি বলবেন, চলুন মুনাজাতটি আমরা শিখে নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, নামাজটুকুন কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, রুকু সিজদা তাসবিহ তাহলিল যা কিছু পাঠ করলাম ভুল বেয়াদবি ক্ষমা করার হাদিয়া সোনার মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপাকে পৌঁছে দাও। আয় আল্লাহ, আমার পিতৃকুল মাতৃকুল যারা অন্ধকার কবর দেশে তাদের কবরে আমাদের হাদিয়াগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ, আমার জীবন ও যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমার মনের নেক আশাগুলো পুরা করে দাও। আমি যে অশান্তিতে আছি তুমি অশান্তি দূর করে দাও, বিপদ আপদ তুমি দূর করে দাও। আল্লাহ, মানুষ শয়তান জিন শয়তান শত্রুদের হাত থেকে আমাকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাকে সহজ ও সরল সঠিক পথ দেখাইয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আমি যে সকল বইগুলো দিয়ে ভিডিও করেছি আপনারা কেউ যদি নিতে চান তাহলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি কুরিয়ার করতে পারবো ইনশাআল্লাহ। লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।